কিসের দেমাগ, কিসের অহংকার, কিসের সব বাহাদুরি। আজকের এই জওয়ানি আগামীকাল থাকবে তো। ও দুনিয়ার ইনসান, আজকের যে জওয়ানি দেখছো এটা আমার দান, এটা আমার কারসি মেহেরবানি। এর কদর করিও, এর মূল্য দিতে শেখো। আমার জমিনে ইতরাইও না। আমার এখন 25, 30, 35-এর জওয়ানি টকবক করছে। রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে মসজিদটা পাশে আওয়াজ আসছে, হাই আলা সালা, ভাই আসুন। গটগট করে হেঁটে চলে গেলে একবার ফিরেও তাকাচ্ছ না। আল্লাহ আস্তে করে জিজ্ঞাসা করছে, তোমার এই যে জওয়ানির উন্মাদনা ধরে রাখতে পারবে তো? এই জওয়ানি ঢলবে না তো, ঢলতে দেবে না তো? কিসের দেমাগ, কিসের অহংকার, কিসের সব বাহাদুরি। আজকের এই জওয়ানি আগামীকাল থাকবে তো? আল্লাহ জবাব দিচ্ছেন, তোমাকে একটাবার জিজ্ঞাসা করব না, নট ফর এ সিঙ্গেল মোমেন্ট, একটা মুহূর্তের জন্য জিজ্ঞাসা করব না। এই জওয়ান, আমি তোর কালো কুচকুচে চুলগুলোকে বগের পাকার মতো সাদা করে দিই, জিজ্ঞাসা করব না। তোমার চোখের লাল চাহনি আমি একটু ঝাপসা করে দিই। তোমার এই আস্তিনের এই মাসেল আমি এটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দিই। তোমার ওই কানের শ্রবণ শক্তি, ওইখানে একটা পিন পড়লে তুমি শোনো, কানের কাছে জোরে লোক বলবে শোনা পাচ্ছি না, কানের শ্রবণ শক্তি রহিত করে দিই। করি টকবক করে হেঁটে যেতে আমি আল্লাহ এমন ভাবে ঝুঁকিয়ে দেব যে দাঁড়াবার মতো হিম্মত থাকবে না। স্ট্রেট হয়ে গটগট করে চলছিলে, আমি আল্লাহ কোমরটাকে এইভাবে ব্যাখ্যা করে দেবো সিধে করে, আমার জমিনের উপরে মরণ পর্যন্ত দাঁড়াতে পারবে না। দেখাবো, দেখবে। আল্লাহ ফেরেশতা এনে আমাদের সামনে মোকাবেলায় পাঠিয়ে দেবেন। না না না, আপনি একটা ঘুষি মেরে দেবেন, কোনো তন্ত্র মন্ত্র করে ফু দেবেন জওয়ানি ঢলবার জন্যে? বলে কিচ্ছু করতে হবে না, আমি শুধু দাঁড়িয়ে দেখব তোমার পরিণতিটা। বেডরুম, এই যেটা তোমার বেডরুম, আর এটা তোমার ওই বেডরুমের এটা মেহগুনি সেগুন কাঠের পালং, দামি পালং, 1.5 লাখ টাকা দামের। ওখানে শুয়ে আছো, আর ওখান থেকে 2.5 হাত দূরে এটা হচ্ছে বাথরুম, তার দরজা 2.5 হাত দূরে। বেডরুমে অ্যাটাচ বাথরুম, এটা বিছানা, আর তার 2-2.5 হাত পরে এই দরজাটা, এটা হচ্ছে মানে তোমার ওই টয়লেটের রুম, বাথরুম। ওটা যাবে তো, এখান থেকে উঠে গটগট করে এখানে যেতে পারবে তো? আছে তোমার এ তাকত? এ দুনিয়ার ইনসান, বুক থেকে উত্তর দাও, আছে তাকত? ঘাঙ্গাবে না তো? কই গেলে বৌমা, বৌমা, দাদু ভাই, দাদু ভাই? কেউ এসে বলছে ওরকম কেন করছেন? আমার একটু হাতটা ধরো না, আমি একটু বাথরুমে যাব। আল্লাহ জানতে চাইছে তোমার ওই পিছনের দিন কোথায় গেল, জওয়ানির ওই উন্মাদনা কোথায় আজকের। আল্লাহ কোরআনে এবারে জবাব দিচ্ছে, ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক। আমি যদি তোমার হায়াতটুকু একটু বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, মনে আছে তোমার? মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে বিছানায় পড়েছিলে। জন্মাবার পরে এই যত ভাই আমরা আছি, একজন কেউ দাঁড়িয়ে বলবেন যে আমি ওরকম করি, মুখ থুবড়ে পড়ে। আমি মায়ের পেট থেকে বেরিয়ে আসার পরে একটু পরে খিদে পেয়েছিল, আমি বলছি আম্মি আমার খিদে পেয়েছে, আমি বলছিলাম। আম্মি আমার একটু পেশাব পেয়েছে, বলছিলাম। আছে এ তাগত, ছিল এ তাগত? তো আল্লাহ বলছে খবরদার, ইতরাইও না। যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, মা তোমাকে ওইভাবে রেখে কেন যেন একটু রান্নাঘরের ওই রান্নার কাজটা ছিল, করতে গেছিল, কাপড় কাচা কাজ ছিল, কাচতে গেছিল। এই আধা ঘন্টা পরে এসে দেখে ছি 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 ছি, এই বাচ্চাটা না, কেন কি হয়েছে? বলে কখন ওর পায়খানা পিছন দিক থেকে বেরিয়ে এসে আর হাতটা ওই পর্যন্ত যায়, হাতটা অবুঝ হাতে তো হতবত নেই, তো কোন সময় হাতে ওই দিকে পিছনে গিয়ে পায়খানা লেগেছিল, ও তো আর জানে না এটা বদবুদার জিনিস, না খাওয়া জিনিস। ওই অবস্থায় এনে আঙ্গুল দুটো মুখে দিয়ে করে পায়খানা নিজের হাতে চুষে খেয়েছে।
ওই দিন তোমাকে ফেরত দেব। সো ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ। একটু হুঁশে আসো, মুখ থুবড়ে পড়ে থাকবে, কখন পিছনের রাস্তা দিয়ে পায়খানা বেরিয়ে যাবে হতবোধ থাকবে না, কখন হাত ওখানে চলে যেয়ে মাখামাখি হবে, হাতটা টেনে এনে মুখে দিয়ে ওই দিন আর আজ বরাবর করে দেব। আচ্ছা তোমার কাছে উত্তর? বলে না আমার হবে না। আছে বলার তাগত। सो ट्राई टू रेक्टिफाई योर लाइफ। सो इस बात को अच्छी तरह से समझ लो, एक इंसान की जो जिंदगी होना चाहिए वो जिंदगी अपनाओ। মানুষ নামের যে জীবন, সেই জীবনটাকে নিজের মধ্যে এনে নিজের জীবনটাকে ধন্য করো। তোমার কিছুই করার থাকবে না। আমি খালি দূরে দাঁড়িয়ে তোমার যদি একটু মজা দেখতে চাই, এই কোরআনের আয়াতটা হচ্ছে, যদি আমি তোমার একটু বয়সটা বাড়িয়ে দিই না, ওই মায়ের পেট থেকে বেরিয়ে সারা দিন আর আজকের তোমার 105, 7, 10, 12, 15 বছরের এই দিনটা বরাবর হয়ে যাবে। দেয়ার উইল বি নট এ সিঙ্গেল গল্ফ অফ ডিফারেন্স। তিল পরিমাণ কোনো ভাড়া হবে না। শুয়ে থাকবে, এখান দিয়ে রস চুবে, মাছি এসে এখানে বসে আস্তে করে চুষতে থাকবে। হিম্মত হবে না হাতটা দিয়ে একটু তাড়াও, হিম্মত হবে না। সো ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ। একটু সামনে চলো, কারণ ধরা যখন দিতেই হবে। হ্যাঁ, যদি বুঝতাম যে তুমি যখন মরবে না, তা আমিও বলছি মরতে যদি না হয় কিচ্ছু করতে হবে না, আর যদি মরতে হয় তো কিছু করতে হবে। তোমারে হায়াত আমার দেয়া দান, তোমাদের বাপকেলকের সম্পত্তি নয়। হ্যাঁ, বাপকেলকের সম্পত্তি। এই দোকানটা আমার দাদুর ছিল, আব্বা পেয়েছে, আব্বা চলে যাবার সময় আমার নামে লিখিয়ে দিয়েছে। এই চাকরিটা আমার আব্বুর ছিল, করতে করতে মারা গেছে, আর ওই চাকরিটা এখন আমাকে সরকার দিয়েছে। এই জমিন 10 বিঘে আমার দাদুর ছিল, আব্বা পেয়েছে, তারপরে আমার আব্বা মরে যাওয়ার পরে আমি পেয়েছি। হ্যাঁ, এগুলো ঠিক আছে, কিন্তু হায়াত 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 এস বয়স, কেউ দাঁড়িয়ে বলবেন এটা আমার বাপকেলকের সম্পত্তি, যতদিন ইচ্ছা এখানে থাকবো, বলতে পারবে কেউ? একটু জিজ্ঞাসা করো না, চাচা বয়স? তাহলে 52। বাকি কত? চাচা বাকি কত? চলছে 52, বাকি কত? কি উত্তর দেবে বলেন? কি উত্তর দেবে? মাস্টারমশাই বয়স এখন বলে 32, বাকি কত? কে জানে? একটাই উত্তর দেবে तमाम দুনিয়াওয়ালা, I know nothing, we know nothing about our age. আমার বয়স বাকি কত আমি বলতে পারছি না। আরে আপনার বয়সের খবর আপনি জানেন না তো কে জানে? বলুন না, কি তাজ্জবের কথা। হায় রে ইনসান, এরপরেও আল্লাহ বলতে বিবিকে বাঁচছে তোমার। বলো, আসতে হবে না? আসতে হবে না? ডাক গেলে ফিরে আসতে হবে, চলে আসতে হবে। তুমি যাই হও আর যাই হও, ডাক গেলে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। আসতে তুমি বাধ্য, তুমি যাই হও আর যাই হও। হ্যাঁ, এ ডাক এমন, আজ পর্যন্ত জগতের বুকে কেউ অমর হয়ে দাঁড়িয়ে নেই। কেউ চিতায় গেছে, কেউ কবরে গেছে। তোমাকেও এই দিন দেখতে হবে। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে দুনিয়ার একটা সময় দিয়েছে, জন্ম আর মৃত্যুর মাঝখানের একটা বয়স 20, 30, 50, 60, 70 কেন দিলেন? আল্লাহ কোরআনে বলছেন, নিল্লাজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জন্ম এই দুটোর মাঝখানে আমি একটা সময় দিয়েছি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে হুসন, সুন্দর। কে কত ভালো মানুষের মতো ভালো আমল করো, এরই জন্য আমি দিয়েছিলাম। ইতরাবার জন্য দেইনি, মজা ঘুরাবার জন্য দেইনি, কাউকে চিমটি কাটবার জন্য দেইনি, কাউকে গালিগালাজ করবার জন্য দেইনি, কাউকে টের চোখে দেখবার জন্য দেইনি। ভালো মানুষের মতো ভালো আমল, আহসান মানে সুন্দর, আমল মানে অ্যাক্টিভিটিস, এরই জন্য হায়াত দিয়েছি। ভালো মানুষের মতো। ভালো মানুষের ডেফিনিশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। ভালো মানুষের ডেফিনিশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। তার জন্মের দিন থেকে মৃত্যু অবধি একটা লোকের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ইজ দেয়ার এনি প্রুফ অফ দিস ওয়ার্ল্ড? একটা প্রমাণ দেখাতে পারবে যে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে? সো বি কেয়ারফুল। তুমি তো যাওনি, তো এবারে তুমি তো মেনে, তুমি যাওনি, তোমাকে পাঠিয়েছি। আর এক বিন্দু
ওটা বারবার বলতে একটু কেমন লাগে, দুর্গন্ধযুক্ত নাপাক মনির কাতরা। সবাই জানি এত নাপাক, এই তিল পরিমাণ যদি বেরিয়ে আসে না ভিতর থেকে, তো যে কোনো মহাসাবদের জিজ্ঞাসা করেন, মুফতি সাহেবদের, মহাসাব এতটুকু সামান্য ফোঁটা মতো বেরিয়েছে, বলে এক্ষুনি গিয়ে গোসল করুন। আর একটা লোক যদি এখান থেকে ওই বাড়ির দিকে রাস্তায় চলতে চলতে যদি সাইকেল থেকে বাইক থেকে পড়ে যায়, ওখানে একটা পায়খানা ড্রেন ছিল, এই পর্যন্ত ডুবে গেছে পায়খানার ড্রেনে, উঠে এসে যদি জিজ্ঞাসা করে মুফতি সাহেব পায়খানার ড্রেনে এই পর্যন্ত পড়ে গেছে কি করব, তাহলে এই পর্যন্ত ধুয়ে ফেলো, মাথা ধুইতে হবে না, মুখ ধুইতে হবে না, এই পর্যন্ত ধুয়ে ফেলুন, তাতেই হয়ে যাবে। কিন্তু ওটা এমন নাপাক, এতটুকু বেরোলে তামাম শরীরকে ভালো করে ধুইতে হবে। তো এইবার আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে ভালো হয়ে ভালো মানুষের মতো চলতে বলছি। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সবার সঙ্গে ইহসান, ভালো ব্যবহার করো, আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব বলে আল্লাহর নবীকে বলছেন, আমার পেয়ারা নবী আখলাকটা, তাদের ব্যবহারটা কীরকম হবে আপনি একটু বলে দিন না। তো আল্লাহ রসুল আমাদের আখলাকটা কেমন হবে, মানুষের সঙ্গে কিভাবে লাইফ লিড করব, আল্লাহর নবী বলছে সিল মান কাতাকা, সিল মান কাতাকা, যে তোমার সঙ্গে, তুমি যদি স্বামী হও, বিবি যদি সম্পর্ক কেটে দেয়, তুমি যদি আব্বু হও, তোমার জওয়ান বেটা যদি সম্পর্ক কেটে দেয়, তুমি যদি এই গ্রামের পড়োশি হও, পাশের পড়োশিরা যদি কেটে দেয়, তুমি যদি মুসলমান হও, পাশের বাড়ির পড়োশি হিন্দু ভাই যদি সম্পর্ক কেটে দেয়, সিল, তুমি তাদের সঙ্গে জুড়ে থাকো, তুমি কাটিও না। সিলমান কাতাকা, যে সম্পর্ক কাটে তুমি তার সঙ্গে জোড়ো। ওয়াফু আম্মান জালামাকা, সে যে কেউ, এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, তোমার সঙ্গে যদি জুলুম করে তুমি মাফ করে দাও। ওয়াফু আম্মান জালামাকা, জুলুম করনে ওয়ালাকে মাফ করে দাও। আহসিন ইলা মান আসা আলাইকা, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তুমি যদি নিজেকে মুসলমান মনে করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো। ও যদি কাদা দিয়ে ঢেলে তো তুমি ফুলের পাপড়ি দিয়ে তার দিকে ছুড়ে দাও। ও যদি তোমার নামে কুৎসা গায়, তুমি তার নামে জনসমাজে, তার সম্পর্কে, তার সমাজ, লোকের সমাজে তার ব্যাপারে কুৎসা গাইও, প্রশংসা গাও। এ হচ্ছে মুসলমানের আখলাক। বলে আল্লাহর নবী কি বললেন, এ আমার সাহাবারা আর ও চৌধুরী সাবির বড় মরিচার আমার উম্মতেরা, শুনে নাও, মান সালেমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান তো ওই লোকের নাম যার জবান থেকে আর হাত থেকে तमाम দুনিয়ার মানুষ নিরাপদে থাকবে, तमाम দুনিয়ার মখলুক নিরাপদে থাকবে, কেউ কষ্ট পাবে না। মুসলমান তাকে বলে যার জবান থেকে কোনো কটু কথা বের হয় না। মুসলমান তাকে বলে যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। হি ইজ কল্ড মুসলিম, হি ইজ কল্ড বেলিভার, হি ইজ কল্ড দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে মুসলমানের চরিত্র, আখলাক। শুনিনি, সবাই শুনিয়েছে, খালি একটু মনে করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে মসজিদটার কি নাম ভাই? সবাই জানে, ওরা মদিনায়, ওই যে হাজী সাহেব গেছে, জিজ্ঞাসা করেন, অনেক হাজী সাহেব আছে। মদিনার মসজিদের নববী, আল্লাহ রসুল মসজিদের নববীতে সাথীদের নিয়ে কথা বলছে। একটা ইহুদি ছেলে, এই 20-22 বয়সের, তাড়াতাড়ি ঢুকলো, আর ঢুকে এক সাইডে গিয়ে বসে পেশাব করা শুরু করলো মসজিদের ভিতর। সাহাবারা দেখতে পেয়ে দাঁড়িয়েছে, বসেছিল দাঁড়িয়েছে, কেন ওকে রুখে দেবে, মসজিদ ইবাদতের জায়গা, ওখানে পেশাব করছে। আল্লাহর, এরা দাঁড়িয়ে গেলেন, তার সাথীরা রুখে দেবে, আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, না এরকমটা নয়, ও শুরু করে দিয়েছে, ওকে করতে দাও। মাঝখানে যদি রুখে দাও ব্যথা পাবে। কি আখলাক বলুন। ওই জন্য কোরআনে আল্লাহ বলছে, তাকাল্লাকু বিআকলি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ আমার পেয়ারা রাসূল, আপনার ব্যবহারের আমি কি বর্ণনা দেব? মসজিদে পেশাব করছিল ইহুদির এক জওয়ান, সাহাবারা উঠেছে রুখতে, নবী বলছেন না, শুরু করেছে, মাঝপথে যদি তাকে রুখে দাও বেচারার কষ্ট হবে, ওকে পুরো করতে দাও। পুরো করলো, উঠে দাঁড়ালো,
তাকিয়ে দেখছে সবাই চুপচাপ। আল্লাহর নবী কাছে গেলেন, নিশ্চয়ই তোমার একটা ধর্ম আছে? বলে হ্যাঁ, আমি ইহুদি ধর্মের। তা তারও একটা, তোমারও একটা ইবাদতের জায়গা আছে? বলে তা আছে। তা তুমি বলো, তোমার ওই ইবাদতের জায়গায় এদের মধ্যে কেউ গিয়ে যদি পেশাব করে, এই কাজটা করে, তা তুমি দিলে ব্যথা পাবে কি না? বলে হ্যাঁ, তা তো পাবো। তো এদেরও তো দিল আছে, এটাই জায়গাটাতে তারা ইবাদত করে, তা তুমি যদি ওইভাবে ওই কাজটা করো তো তাদেরও দিলে ব্যথা লাগবে, বুঝতে পারছো? বলে তা বুঝতে পারছি। তো বলে এবার আল্লাহ রসুল বললেন, তো আগামীতে আর এরকমটা করিও না, কারণ তোমার একটা দিল আছে, তোমার ইবাদতের জায়গায় এরা পেশাব করলে দিলে ব্যথা পাবে, তো এদেরও এটা ইবাদতের জায়গা, তুমি এসে যদি পেশাব করো তো এরাও ব্যথা পাবে, তো এরকমটা আর করিও না। লোকটা একটা স্ট্যান্ডার্ড, মানে একদম স্ট্যান্ড হয়ে গেল। এই আমি কি কারণে আমাকে আমার সাথীরা পাঠিয়েছিল, আর এই লোকটা কি ব্যবহার? সাহাবারা বলছে আমাদের নবী না, উনি নিজে বললেন না, আমাদেরকে একটু জোরে কথা বলার জন্য সুযোগ দিলেন। আস্তে করে তাকে বিদায় করিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে বিদায় করে আমাদের বললেন, কড্ডল পানি, মানে কয়েক বালতি পানি ঢেলে দাও, মসজিদ পাক হয়ে যাবে। তোমরা যদি ফেতনা করতে, হইচই করতে, মারপিট করতে, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো, কি অসুবিধা আছে? যেখানে সে পেশাব করেছে 2-4 বালতি পানি ওখানে ঢেলে দাও, পাক হয়ে গেল। বলুন বলুন, এই ছিল আখলাকের নমুনা। এইবার আল্লাহ বলছে যে তোমাদের দুনিয়ায় পাঠিয়ে কেউ ভেবো না আমি পাঠিয়ে দিয়ে চুপ করে বসে আছি বোকার মতো, নাউজুবিল্লাহ। আমাকে অতটা বোকা শোকা ফের মনে করিও না। এই জন্যে বলছি, কারণ তোমরা এটা মডার্ন সেঞ্চুরি, তো মডার্ন টেকনোলজির যুগের লোক, একটু তোমাদের বুদ্ধিশুদ্ধি একটু বেশি। কি ওটা ওখানে? বললে আপনি নাম শুনেছেন? ওটা সিসিটিভি। এখন এই দোকানে এগিয়ে, আপনাদের বড় মরিচার বাজারে গিয়ে দেখবেন কতটা আছে, সোনার দোকানে, বড় কাপড়ের দোকানে, আপনার স্টলে, ওই মসজিদে, স্কুলে, কলেজে, অফিসে, ইউনিভার্সিটি, ইচ অ্যান্ড এভরিওয়্যার সিসিটিভি টু কালেক্ট দ্য অ্যাক্টিভিটিস অফ ইয়োর কালেক্ট অ্যাক্টিভিটিস অফ দিস পিপল। তোমরা কে কী করছো সেগুলোকে ক্যাচ করা হচ্ছে। এ কথাটা কবে শুনলেছি, কবে সিসিটিভি লাগাতে দেখছি? বলে কত হবে, 20, 30, 40, আরও একটু বেশি করে আমি বলি 50 বছর হলো? বলে হ্যাঁ সত্যি। বলে হ্যাঁ সত্যি। আল্লাহ বলছেন যেদিন তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এলে আর এসে টোয়া করেছো, তার আগে তোমার এই 2 কাঁধে 2 ফেরেশতা, এর নাম কেরামান, এই ফেরেশতার নাম কাতিবিন, এদের হাতে 2টো সিসিটিভি ক্যামেরা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। কবে? হোয়াট ওয়াজ দ্যাট ডে? সেটা কোন দিন? আল্লাহ বলছে যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে টোয়া করেছো, আমি ফেরেশতাকে বলেছি গো অন স্টার্ট। সেই দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস অফ ইউর লাইফ, good or bad, has been noted by these 2 angels. এই 2 ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওদের পরিচয় করাচ্ছেন। এই 2 জন ফেরেশতা যাদের হাতে আমি সিসিটিভি দিয়েছি না, এরা 1 সেকেন্ডের জন্য এদের চোখে তন্দ্রা আসে না। কেন বললেন? ফেরেশতারা ঘুমায় না, তা যদি ঘুমাবে, এটা খাতা কলম নিয়ে বসে আছে, আপনি একটাবার চুপ করে রাত্রিবেলা 2টার সময় সুবহানাল্লাহ বলেছেন, ওই সময় ও ঘুমোচ্ছিল, তো নেকিটাতে লেখাই হবে না। যার জন্য এরা এত বিচক্ষণ ফেরেশতা যে সেকেন্ডের জন্য এদের চোখে তন্দ্রা আসে না। তোমাদের সিসিটিভি একটা বড় তোয়ালে নিয়ে গিয়ে ফেলে দেন না, ও বোবা হয়ে যাবে। তারটুকু একটু খালি একটু ডিসকানেক্ট করে দেন না, ও বোবা হয়ে থাকবে। কিন্তু এর কানেক্টটা কি করে ডিসকানেক্ট করবে বলো তো? আছে কোনো সিস্টেম? এর ব্যবহারের উত্তর কবে হবে, কবে এই ব্যবহার এটা খোলা হবে, আল্লাহ উত্তর দিয়েছেন। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠ, দুনিয়ার হায়াতকে পুরো করে যখন হিসাব নিকাশের জন্য আখেরাতের মাঠে জমা করব, তো অনেক সময় হয় হাতে নাতে ধরা পড়ে চোর, ডাকাত, স্মাগলার। এবারে বলা হয়, এজলাসে তোলা হয়, এবারে হাকিম বলে আপনারা এই কাজ করেছিলেন? না বাবু, দিব্যি বলছি, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা এর মধ্যে জড়িত নেই। তো বলে আচ্ছা ঠিক আছে,
অপর পক্ষের উকিলকে বলবে আপনাদের কাছে কি সবুত আছে, বলে স্যার এই যে সিসিটিভি, বলে চালিয়ে দেন। এবারে চালিয়ে দেওয়ার সময় হাকিম বলবে শোনেন আপনাদের কাউকে কিচ্ছু বলতে হবে না, ভালো করে লক্ষ্য করেন তো ওই স্ক্রিনে ওই যে ঢুকলো, তারপরে ওই যে দুইজন মিলে কি একটা জিনিস বাক্স না ওটা কি প্যাটরা ওখান থেকে তুলে নিয়ে বাইরের দরজাটা খুলে দিয়ে বেরিয়ে চলে গেল, এ দুটো চিনতে পারছেন কারা এরা? ওই দিকে নিয়ে গিয়ে কীভাবে একটা ওই হাতুড়ির মতো বাড়ি দিয়ে ওটাকে ভেঙে কী সব বার করছেন, তারপরে নিজেদের ব্যাগে ঢোকাচ্ছেন। ভালো করে দেখেন তো, আপনাকে কিছু বলতে হবে না, খালি দেখে যান। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই দিন তোমাদের জবানে তালা লাগিয়ে দেব, কাউকে কিচ্ছু বলতে হবে না। কতটা নেকি করেছো, কতটা গুনাহ করেছো, কাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছো, ক বোতল মদ খেয়েছো, ক জায়গায় গিয়ে জুয়া খেলেছো, কিচ্ছু বলতে হবে না, চুপ করে থাকো। আল্লাহ ওই জন্য বলছে আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেবো, মোহর লাগিয়ে দেবো, কাউকে কিচ্ছু বলতে হবে না। আর ওই দিন আমি ফেরেশতাকে বলবো সিসিটিভিটা অন করে দাও, তো তুমি নিজের চোখে দেখবে জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেগুলো ভালো আমল করেছি এই কাদের ফেরেশতা লিখেছে, আর যেগুলো মন্দ আমল করেছি এই কাদের ফেরেশতা লিখেছে। সেই দিন ধরা দেবে না। কোথায় পালাবে? হাসরের মাঠে। বলো, ওতে একটা ধুধুয়া মাঠ হবে, গাছপালা কিচ্ছু নেই, কোথায় লুকোবে? এই জন্যে ভাই আল্লাহ বড় মেহেরবান, বড় দয়া করে একটা হায়াত দিয়েছে বানাবার জন্যে, কাটাবার দুইটা শব্দ, বানাবার জন্যে। ভালো মানুষের মতো ভালো আমল করে জীবনটাকে বানিয়ে নাও, ধন্য হবে তোমার জীবন, ধন্য হবে তুমি, দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে, রহমত বরকতওয়ালা হবে। এখানে থাকো আর আমেরিকায় থাকো, আমার তরফ থেকে তুমি হেফাজত পাবে। ওয়াল্লাহু খায়রুন হাফিজা, আমার চাইতে বড় হেফাজত কারিনেওয়ালা নেই। আমি কথা শেষ করি তাড়াতাড়ি, সাথীরা আছে আরো। হেফাজত কিরকম হেফাজত? যে আল্লাহ এক বিন্দু নাপাক মনির থেকে এরকম একটা মানুষকে 3.5 হাতের চোখ কান দিয়ে তৈরি করতে পারে, তার কাছে যে আল্লাহ একাকী ওয়াদাউল্লাহ, যার কোনো শরিক নেই, আল্লাহ নিজের কুদরত থেকে এত বড় আসমান, এত বড় সূর্য, দুনিয়ার 13 লক্ষ গুণ বড়, তার পিছনে লক্ষ কোটি তারকা। হু ইজ দ্যাট ক্রিয়েটার? কে ওই মহান স্রষ্টা? আজ পর্যন্ত মানুষ তার কিনারা করতে পারেনি। যে আলো সেকেন্ডে কয়েক লক্ষ মাইল জোরে দৌড়ায়। বৈজ্ঞানিকরা বলছেন যে দিন ওই তারকাকে সৃষ্টি করা হয়েছে ওই সেকেন্ডের হিসাবে আলো নিচের দিকে নামছে, এখনো পৃথিবীতে পৌঁছায়নি। তাহলে সৃষ্টিটা কত বড়, সৃষ্টিটা কত বড় তার। তো এই জন্যে আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি যে আল্লাহ গোটা সৃষ্টিকে আমাদের ভোগের জন্য ব্যবহার করেছেন, আর পরীক্ষা নেবার জন্যে দুটো কথা বলে দিয়েছেন। গেলে তো দুনিয়ায় একটু সাবধানে পা ফেলিও, যদি কোনো ড্রেনে পা দাও তো পিছলে যাবে, কোমর ভাঙবে, আর যদি স্ট্রেট পথে চলো তো বেঁচে যাবে। তো দুটো, আমি যা করতে বলেছি করো, আমি যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজটা পড়িও, ধোকা দেওয়াটা ছাড়িও, আগামী দিনে রমজান আসছে রোজাটা রাখিও, লোকের উপরে জুলুম করাটা ছাড়িও। তো একটা আল্লাহ করতে বলেছেন আর একটাকে ছাড়তে বলেছেন, এই দুটোর সমন্বয়ে তুমি যদি জীবনটা তৈরি করো, ইউ উইল বি বেনিফিটেড ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। দুনিয়া কার নাম? আজ আছে কাল থাকবে না, 20, 50, 80, 100 তারপরে চলে যেতে হবে। দুনিয়া আজ আছে কাল থাকবে না, আখেরাত সামনে আসবে, কোনোদিন খতম হবে না। ওই অনাদি অনন্তকালের আখেরাতকে তৈরির জন্যে দুনিয়াতে পাঠিয়েছি ভালো আমলের দ্বারা। জীবনটাকে ভালো করে নাও, জীবনটাকে ভালো করে বানিয়ে নাও। একটাবারেই তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। নবীকে দেখো, কোরআনকে দেখো, লাখো সাহাবাদেরকে দেখো, এরা কিভাবে জীবন যাপন করেছে। এই জন্য দোস্ত আল্লাহ হায়াত দিয়েছে, কার কতটা সে আমরা কেউ জানি না। এর মধ্যে আল্লাহ পাক আমাদের জীবনের দুটো দিক, যে তোমাকে সেরা সেরা মখলুক করেছি, এই জন্যে তোমার মধ্যে ভালো মন্দ বুঝবার বিবেক আছে। এই তোমার এবার বিবেকের দ্বারা তুমি চিন্তা করো, আল্লাহ আমার যেটা বলেছেন এটা করা ঠিক হবে না মন্দ হবে, আল্লাহ যেটাকে মানা করেছেন ওটা ঠিক হবে না মন্দ। যেমন আমি একটা ফর এক্সাম্পল বলি, মদ। আল্লাহ বলেছে ইন্নাল খামরু, এই মদ
রিজসুম মিন আমালি শয়তান, এটা মহা অপবিত্র শয়তানের কাজ। ফাস্তানিবু, এর থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জীবন ধন্য হবে। মদের থেকে জীবন কেন, একটু যদি ডোজটা বেড়ে যায়, সবাই আমরা জানি, একটু যদি ডোজটা গিলতে বেড়ে যায় তো এই বাজার থেকে আর বাড়ি যেতে হবে না, রাস্তার মাঝখানে কোথাও না কোথাও ড্রেনে পড়ে, সাইকেলে হোক বাইকে হোক ড্রেনে পড়ে গোঙাতে হবে। আর কোনো রকমও যদি একটু কোনো রকম হুঁশ নিয়ে বাড়িতে যায় তো দরজায় টোকা মারবে এইভাবে, তো দরজা খুলে বিবি আসবে বেরিয়ে, ও এবারে জড়িয়ে গলা জড়িয়ে ধরবে, মা মা কেমন আছো, মা কেমন আছো, আমার উপরে রাগ করছো মা। বিবিকে মা বলে আক্রোশ করবে, মাকে বিবি বলে জড়িয়ে ধরবে। কেন, একটু লিমিটটা একটু বেড়ে গেছে, ডোজটা বেড়ে গেছে, বেড়ে গেছে। আমরা এক সময় ওই ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছিলাম থাইল্যান্ডের, আমার পাশের সিটে একজন লন্ডনে চাকরি করে, বুদ্ধিস্ট, তিনি ব্যাংককে বাড়ি, ওখানে চাকরি করে, লন্ডনে ব্যাংকের ম্যানেজার। তো ওখানে ওয়াইন, হাওয়াই জাহাজে যারা গেছেন মদ টদ এটা ওরা চা কফি দেওয়া হয়, তো মদ দিচ্ছিল গ্লাস সহ, বোতল গ্লাস। তো উনি নিলেন, ব্যাংকের ম্যানেজার, আমাকে বললেন যে আপনি প্লিজ টেক ইট। তাই আমি বললাম যে ইট ইজ নট পারমিটেড ইন আওয়ার ইসলাম, ইট ইজ নট পারমিটেড। হোয়াই হোয়াট ইজ দ্য রিজন? তো আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানা ছিল ওটুক তাকে অ্যাপ্রোচ করলাম। আল্লাহ জানে তার ভিতরে কী রিপারকেশান হলো, সেও আর মদ খেলো না। খানিক পরে মগরিবের টাইম হলো, হাওয়াই জাহাজে যাচ্ছি ব্যাংকক, টাইম হলো। তো আমি আমার সাথীদের কাছে ডেকে বলছি, ভাই একা একা পড়া যাবে না, জামাত করে পড়তে হবে। তো আমরা একটু 2-3 জন মিলে হাওয়াই জাহাজে জামাত করে পড়ছি। উনি খুব একেবারে অ্যাটেনশন গ্রো করে দেখছে। দেখার পরে আমরা যখন নামাজ শেষ করলাম, আমি আমার সিটে, আমার পাশের সিটে, উনি আমাকে বলছে, ইউ মিস্টার, আই ওয়ান্ট টু পারফর্ম দিস ইউর প্রেয়ার, আই ওয়ান্ট টু পারফর্ম দিস ইউর প্রেয়ার। ওই যে আপনারা একটু আগে, আপনি একটু আগে আপনার সাথীদের নিয়ে ওই যে উঠবোস কীরকম করছিলেন কয়েক মিনিট ধরে, তারপরে হাত তুলে কী প্রেয়ার করছিলেন, তো আমি একটু এরকম করতে চাই। ইট ইজ পারমিটেড ফর মাই সেলফ, এটা আমি করতে পারবো। তা বলেন, একজন ডিসবিলিভার, বেচারা এখন ইমান আনিনি, এমনি যদি বেচারা নামাজ পড়ে কোনো নেকি পাওয়া যাবে না। আমি যদি স্কুলে এমনি শিক্ষকতা করতে এমনি যাই আর আসি, তো গভর্নমেন্ট আমাকে বেতন দেবে, আমাকে তো ওখানে অ্যাপ্রুভাল নিতে হবে, আমি ওই স্কুলে চাকরি মাস্টার হিসেবে জয়েন করব, তবে আমার নামে টাকা আসবে। আমি যদি যাই আর আসি এমনি এমনি কয়েকটা বাচ্চাকে ডেকে যদি পড়াই, তো আমাকে তো 10 টাকাও কেউ দেবে না। তো উইথাউট বিলিভ, ইমান ব্যতিরিকে যদি আমলটা করি, তো আমি তখন ওনাকে বুঝালাম, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইমান, আগে ইমানটা কবুল করেন, তারপরে আপনি। তো আপনি ব্যাংককে নামছেন, এর মধ্যে অনেক কথা হলো। বললে আমার ব্যাংককে বাড়ি, ছুটিতে আসছি, লন্ডনে আমি চাকরি করি, বোধহয় 12-13 দিনের কথা বললো, থেকে আমি চলে যাব। তাই আমি বললেন যে ব্যাংককে অমুক মসজিদের ঠিকানা আছে আমার কাছে, ওখানে একজন মৌলানা থাকে, তার নামেই মোবাইল নাম্বারেই আপনি প্লিজ তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। হোয়াট ইজ দেয়ার ইন আওয়ার ইসলাম, ইসলামে কী আছে কী নেই আপনি ভালো করে রেকটিফাই করে, যাচাই করে, তারপরে ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন which you will be choose for yourself, either this way or that way. You have to take the decision. লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের জন্য কোনো জবরদস্তি নেই, কোনো জবরদস্তি নেই। তো বললো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইয়েস আপনার রিসিভিং ইন, আমি এবারে কন্ট্যাক্ট করে যতটা জানবার আমি জেনে আমি চেষ্টা করব। তো সেই জন্যে আল্লাহ পাক যেটাকে করতে বলেছেন করি, যেটা ছাড়তে বলেছে ছাড়ি, তারপরে তার হেফাজত কতটা আমরা দেখে নেব। এই খালি হেফাজতের 1-2 ইনস্ট্যান্স তুলে ধরে আমি ছেড়ে দিই। ইউসুফ আলাইহিস সালাম কেচ্ছা সবাই জানে, আমি জিসটা বলি। মুলকে মিশরের বাদশাহ, বিবির নাম জোলাইখা। মানে মিশরের বাদশাহ শিকারে গেছে, শিকারে ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার নিয়ে, বিবি জোলাইখা বাড়িতে, আর ওনার জেলখানার কয়েদি হজরতি ইউসুফ আলাইহিস সালাম। চেহারা একবার যদি কেউ দেখে তো চোখ ফেরাতে পারবে না। জান্নাতে যে পুরুষদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর জান্নাতীদের ব্যবহার হবে নবী আলাইহিস সালামের মতো, লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। তো ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর। তো বিবি অপেক্ষা করতে, যদি কোনোদিন চান্স পাই না ইউসুফের সঙ্গে আমি মিলব। তো স্বামী শিকারে গেছে, এই ফাঁকে জোলাইখা ইউসুফকে জেলখানা থেকে বের করে বলছে, শোনো
আমার স্বামী শিকারে গেছে, রাজপ্রাসাদ খালি, তুমি আর আমি প্রাণ খুলে আগিয়ে আসো, দুইজনে মিলি, দুইজনে প্রাণ খুলে মিলি। তো উনি একটা কথা বলেছিলেন, আমি আল্লাহকে ভয় করি। কি বললেন? ইমানওয়ালা, আমি আল্লাহকে ভয় করি। বললেন ওসব ছাড়ো, ওসব পরে হবে, চলো চলো বলে ধরতে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় লেগিয়েছে বাঁচার জন্য, যেদিকে গেট ওই দিকে। তো 7টা বড় বড় লোহার গেট ছিল, তালা লাগানো। প্রথম গেটে যেই এসছে অটোমেটিক্যালি ওর তালাটা খুলে গিয়ে গেটটা খুলে গেছে, বেরিয়ে গেল। দ্বিতীয় গেট ওই, তৃতীয় গেট ওই, তৃতীয় গেট, এই করতে করতে 6-7 নম্বর গেটে গিয়ে এইবার দেখছে যে জুলাইখা দেখছে বেরিয়ে চলে যায়, পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। জামা তো তার হাতে জামা ধরা আছে। এই সময় আল্লাহর কি ইচ্ছা, ওই জুলাইখার স্বামী মুলকে মিশরের বাদশাহ শিকার থেকে ঘোড়ার পিঠে চড়ে ফিরে এসছে, একদম গেটের সামনে এসে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে জুলাইখা তাড়াতাড়ি করে হাতটা ছেড়ে দিয়ে, জামা ধরা ছিল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে স্বামীকে বলছে, উহ তুমি সময় মতো এসে গেলে গো, আর একটু যদি দেরি করতে, আর একটু যদি দেরি করতে তো ইউসুফ আমার ইজ্জত নষ্ট করে দিত। ইউসুফ আমার সঙ্গে পিড়াপিড়ি করছিল, আমার সঙ্গে মিলতে চাইছিল, তুমি যদি আর একটু কয়েক সেকেন্ড দেরি করতে না, ইউসুফ আমার ইজ্জত নষ্ট করতো। আচ্ছা বলেন, জেলের কয়েদি ইউসুফ তুই, আর আমি মুলকে মিশরের বাদশাহ, জুলাইখা আমার বিবি, তোর এত বড় হিম্মত আর স্পর্ধা, আমার বিবির গায়ে হাত দিতে যাচ্ছিস? কেউ সহ্য করবে? তো ঘোড়ার উপরে চড়া ছিল, হাতে তলোয়ারটা ধরা ছিল, ওই অবস্থায় তলোয়ারটা তুলেছে। ভালো করে বুঝি, হু ইজ আওয়ার অলমাইটি আল্লাহ, আল্লাহ তার পরিচয় দিয়েছে। তো তলোয়ারটা তুলেছে, কি করবে? ইউসুফের এইখানে ফেলে দেবে, আস্তে করে মাথাটা জমিতে পড়বে। তো তলোয়ারটা তুলেছে। ওই গেটের পাশে এক মা তার বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, গেটের বাইরে ওই কাছে, গেটটার একদম ওই পিলারের পাশে দুধ পান করাচ্ছিল। যখন বাদশাহ তলোয়ার তুলেছে, ওই বাচ্চাটা মুখটা স্তন, মায়ের স্তন থেকে সরিয়ে নিয়ে যে বাচ্চাটা টোয়া টোয়া করতো, ওই এবারে বলছে, বাদশাহ খবরদার। বাচ্চাটা বলছে, দুধ পিতা হুয়া বাচ্চা, মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ খাচ্ছিল। ইনি তলোয়ার তুলেছেন আর বাচ্চাটা মুখ খুলে আওয়াজ লাগিয়েছেন, বাদশাহ খবরদার, তলোয়ার নামান, ঘোড়া থেকে নামুন, ইউসুফের কাছে যান। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে খোলা থাকে, ইউসুফ অপরাধী। যদি পিছনের দিক থেকে মানে ছেঁড়া থাকে, ইউসুফ অপরাধী। পিছনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, আপনার বিবি জুলাইখা অপরাধী। একটা বাচ্চা দুধ পিতা হুয়া সুপ্রিম কোর্টের জাস্টিসের মতো, বিচারকের মতো রায় দিচ্ছে। এ আমার আল্লাহ পাকের করিশ্মা, কুদরত। আল্লাহ তো তিনি যা করতে চান তাই করতে পারেন, তার কাছে কোনো মুশকিল নেই। এরকম হাজারো কেচ্ছা, হাজারো কেচ্ছা, হাজারো। তো ও আমার সময় নষ্ট না করি, নয়তো আল্লাহ আজীব আজীব ঘটনা দেখিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের একদিনকার বাচ্চা, মা দেখলো তো ছেলে বাচ্চা, এক্ষুনি মুলকে মিশরের বাদশাহ এসে বাচ্চাকে জবাই করবে, থরথর করে কাঁপছে আর কাঁদছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললো, তোর বাচ্চাকে বাক্সে ভর, তালা দে, দরিয়ায় ফেল, আর শুনে রাখ এই বাচ্চাকে তোর কোলে আল্লাহ ফেরত দেবে। কি করতে হবে? এই একদিনের বাচ্চা টোমা টোমা, একে বাক্সে ভরে তালা দিয়ে দরিয়ায় ফেলে দে। আর জিবরাইলকে বলছে, ওর মাকে বলে দিস আমি এই বাচ্চাটাকে তোর কোলে ফেরত দেবো, তোমার কোলে। লম্বা কেচ্ছা ভাসিয়ে দিল। ফেরাউন, ওই মুলকে মিশরের বাদশা ফেরাউন, ওর বিবি আসিয়া, তার লোক লস্কর প্রজাপালি দরিয়ার কিনারায় বসে হাওয়া খাচ্ছিল। বাক্সটা এসে ওখানে ঘুরপাক খাচ্ছে। তো এরা দেখে বলছে, ফেরাউন দেখে বলছে, এই দেখো তো ওটা বাক্স ঘুরছে, যাচ্ছে না। তোলা হলো, ডাঙায় নিয়ে আসলো, খোলা দেখে বাচ্চা, ছেলে। ফেরাউন বলল, জবাই করে দাও। আসিয়া বলছে, এই বাচ্চাটা কোত্থেকে ভেসে এসছে তুমি জানো? আমাদের তো বাচ্চা নেই। আর এই বাচ্চাটা কোত্থেকে এসছে তাও বলতে পারছো না। আমাদের বাচ্চা নেই, এটাকে নিজের বাচ্চা করে পালন করব। দেখো তুমি কোলে নাও, দেখো দেখো বাচ্চাটার মুখটা দেখো, কি মায়া মায়া চোখ, চেহারা দেখো। তো আসিয়ে নিয়ে গিয়ে বাচ্চাটাকে ফেরাউনের কোলে দিল, দিয়ে বলছে, দেখো ছোট বাচ্চা, একে বাঁচানোর জন্য দুধের ব্যবস্থা করতে হবে, চলো চলো। তো ফেরাউনের কোলে বাচ্চা, আর ওই বাচ্চাটাকে নিয়ে এবারে যাওয়া হচ্ছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ, আসমান থেকে আওয়াজ আসছে, এ মুলকে মিশরের বাদশাহ,
যে বাচ্চাটাকে আসতে না দেবার জন্যে এই পর্যন্ত ৬৪,০০০ ছেলে বাচ্চাকে জবাই করেছ, সেই বাচ্চাটা কিন্তু এই বাচ্চা। গণৎকারেরা বলে দিয়েছিল যে বাদশাহ একটা বাচ্চা আসবে, সেই আপনার তখ্তকে উল্টে দেবে, রাজপ্রাসাদকে গদিকে উল্টে দেবে। তো এই ভয় ভীত হয়ে ও ফরমান জারি করলো, যাদের কোলে ছেলে বাচ্চা হবে আমার লোক যাবে খবর নেবে আর সেই বাচ্চাকে জবাই করবে। তো এ পর্যন্ত হাদিসে পাকের পাতায় লেখা হয়েছে ৬৪,০০০ ছেলে বাচ্চাকে জবাই করা হয়েছিল যাতে ওই বাচ্চাটা আসতে না পারে। এবারে আসমান থেকে আওয়াজ আসছে, ও মুলকে মিশরের বাদশাহ, যে বাচ্চাটাকে আসতে না দেবার জন্য ওই করেছো, সেই বাচ্চাটা তোমার কোলে, হিম্মত যদি থাকে তো এর গায়ে হাত দিয়ে টোকা দাও, আর আমি যদি আল্লাহ হয়ে থাকি তো এর হেফাজত তোমার বাড়িতে রেখে তোমার কোলে আমি একে প্রতিপালিত করে দেখাবো। তো আল্লাহ ফেরাউনের মতো দুশ্মনের কোলে রেখে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছে। পিছনের কেচ্ছা অনেক লম্বা থাক, এইটুকুই থাক, শুধু এতটুকু, শুধু শেষ কথাটা, এই কথাটা ঘটনাটা এমনি বলিনি। আজকের যে দুনিয়াতে অরাজকতা দেখছি, আমাদের এগুলো নিজের গোনার, নাফরমানির, অন্যায়ের, জুলুমের, ধোকার জন্যে বিভিন্ন রঙের আযাব আমাদের মাথার উপরে নেমে আসছে। আমরা যদি মুসলমানেরা যদি ভালো হবার নিয়েতে, আখেরাত বানাবার নিয়েতে নামাজ, রোজা, তসবিহ, তেলাবাত, মা বোনদের পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়াত, এলমে দিন শেখাশেখি, যেভাবে আল্লাহ একজন ভালো মানুষকে তৈরি করতে চেয়েছিলেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন ভালো মানুষ এই, ভালো মানুষ লক্ষ সাহাবা দেখে নাও বাজিয়ে বুঝিয়ে, ওইভাবে যদি আল্লাহর নামে আমি লক্ষবার কসম দিয়ে বলছি, একটু আমরা আমাদের মা বোনেরা, আমাদের ঘরের যুবক ছেলে আর যুবতীরা, মেয়েরা একটু যদি চেষ্টা করে আমরা আমাদের ইবাদতকে সহি করি, যদি করি, তো যেভাবে দুশ্মনের কোলে রেখে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে, তো দুনিয়া যতটা উত্তপ্ত আর গরম হোক না কেন, আল্লাহ আমাদের হেফাজত করে দেখিয়ে দেবে। আমাদের আজকের এই টেনশন আমাদের বদ আমলের নতিজা। কোরআন বলছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত। এ ঈমানওয়ালা, এই পানিয়ার ডাঙায় যে বিশৃঙ্খলাগুলো দেখছো না, এগুলো তোমাদের বদ আমলের নতিজা, তোমাদের হাতের কামাই। তোমরা একটু পিছনের গোনার জন্য তওবা করো, জীবনটাকে সুধরাবার নিয়েতে একটু কত, এই আল্লাহ নামাজ ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না, কোরআনের তেলাওয়াত কোনো দিন বাদ যাবো না, বাদ দেবো না, এই আল্লাহ কাউকে কারোর উপরে জুলুম করবো না, অন্যায় করবো না, গালিগুলুজ করবো না, কারণ আমি গীবত শেখায়ত বহতান লাগাবো না। এইভাবে যদি জীবনটাকে তৈরি করার নিয়েতে আজকের তওবা করে যদি কদম তুলি, আল্লাহর নামে লক্ষবার কসম দিয়ে বলছি, লিখে রাখুন, কালকে আল্লাহ পাক এই মুসলমানের হেফাজতের জন্যে ওইভাবে সূর্যকে আল্লাহ বার করে দেখিয়ে দেবে। চেষ্টা করব ভাই, করব চেষ্টা। এই যে টেনশনে ভুগছে আমাদের বদ আমলের কামাই, একটু তওবা করে ট্রাই টু রিমুভ আওয়ার লাইফ, ট্রাই টু রেক্টিফাই জীবনটাকে একটু শুধরাতে নিয়ত করি। সবাই ইরাদা করছি ইনশাআল্লাহ, ফের দেখবো আল্লাহ আমাদের কিভাবে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের বুঝে তার হুকুমকে মেনে তার নবীর প্যারি সুন্নত তরিকায় আল্লাহ যেন মৌত পর্যন্ত চলার তৌফিক দেয়, আর আল্লাহর নবীকে রাজি রেখে ইমানের সঙ্গে যেন আখেরাতে আল্লাহ দাঁড়াবার জন্য রাস্তা করে দেয়। চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।